ব্যবসায়। এই দাবি নিউ মার্কেটের এক হকারের। রুজি রুটির ব্যবস্থা করে দেওয়া হোক দাবি করছে নিউ মার্কেট হকারদের একাংশ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন নিউ মার্কেটের এই ছবি, যেখানে এক হকার তিনি কাগজপত্র দেখাচ্ছেন, নথি দেখাচ্ছেন এবং তিনি বলছেন যে মেয়রের অনুমতিতেই তিনি ব্যবসা করছেন। এই ছবি বেআইনি উচ্ছেদ অভিযান যখন পুলিশের, সেখানে এই ছবি সামনে আসলো নিউ মার্কেট থেকে। সেখানে এক হকারের এই দাবি, তিনি কাগজপত্র দেখাচ্ছেন, তিনি ডকুমেন্টস দেখাচ্ছেন এবং বলছেন যে মেয়রের অনুমতিতেই তিনি এখানে ব্যবসা করছেন, দীর্ঘদিন ধরে সেই ব্যবসা তিনি করছেন। আমি চাই দিদি আমাদেরকে একটু কিছু করে দিচ্ছে, আমরা ব্যবসা করে খেতে পারি, বাস আমরা এতটাই চাই। দিদি তো আমাদের মা, আমরা তো অনেক ছেলেপুলে, আমরা কোথায় যাবো? দেবারতী ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে প্রতিনিধি। দেবারতী, বিভিন্ন জায়গায় বেআইনি উচ্ছেদ অভিযান চলছে, আর সেখানে এই ছবি নিউ মার্কেটে, যেখানে এক হকার দাবি করছেন যে মেয়রের অনুমতিতেই তিনি ব্যবসা করছেন, রুজির ব্যবস্থা করার দাবিও উঠছে। একটু বিস্তারিত বলো, ঠিক কি ছবি উঠে আসলো? দেখো, যেরকমটা প্রত্যেকটা মার্কেটে অভিযান চলছে, সেরকম আজকেও নিউ মার্কেট চত্বরে পুলিশের পক্ষ থেকে একটা অভিযান চালানো হয় যে কারা কারা ফুটপাত দখল করে বসেছেন। সেখানে নিউ মার্কেট থানার পুলিশ গিয়ে দেখতে পায় যে এরকম ভাবেই বেশ কিছু হকার তারা কিন্তু এই ফুটপাতের অধিকাংশ জায়গা দখল করে বসে পড়েছেন। তার মধ্যে এই যে মহিলা যাকে পিঙ্ক সালোয়ার কামিজে দেখা যাচ্ছে, সেই মহিলাকেও পুলিশ এখান থেকে সরানোর চেষ্টা করে। আমরা হকার ইউনিয়ন সূত্র মারফত যেরকমটা জানতে পেরেছি, এই মহিলার নাম হচ্ছে ফারজানা এবং এর ছেলের বেশ কয়েক বছর আগে মৃত্যু হয় এবং ইনি আগে নিউ মার্কেট থানায় চাকরি করতেন সিভিল ভলেন্টিয়ার, এবং তারপরেই কোনো বিশেষ কারণে এর নামে অভিযোগ ওঠার কারণে একটি সিভিল ভলেন্টিয়ারের চাকরি থেকে সরিয়ে যায় নিউ মার্কেট থানার পুলিশ। পরবর্তীকালে মহিলা তিনি মেয়রের কাছে এসে বলেন যে তার ছেলের মৃত্যু হয়েছে, তিনি কি করে পেট চালাবেন। তখন মেয়র মৌখিকভাবে তাকে জানায় যে তিনি একটি দোকান লাগাতে পারেন, কিন্তু পরবর্তীকালে যেটা দেখা যায় যে এই মহিলা তিনি প্রায় 3 থেকে 4টি ডালার মালিক, এবং শুধু তাই নয়, নিজের ডালা বাদ দিয়ে তিনি প্রায় অন্যান্য জায়গা থেকে টাকার বিনিময়ে অন্যদেরও ভাড়া দিচ্ছেন, এবং সেই খবর পুলিশে পৌঁছানোর পরই পুলিশ আজকে তাকে সরিয়ে দিতে যায় এবং তারপরে বাদানুবাদ তৈরি হয়। পরবর্তীকালে সেই বিষয়টা একটা ধস্তাধস্তির পর্যায়ে গিয়ে পৌঁছয় এবং সমস্ত হকাররা এক হয়ে যায়। হকাররা এক হয়ে গিয়ে সে দীর্ঘদিনের একটা চাপা ক্ষোভ নিউ মার্কেটের যারা স্থায়ী ব্যবসায়ী তাদের মধ্যে ছিল, সেই স্থায়ী ব্যবসায়ীদের সাথে দ্বন্দ্ব শুরু হয়ে যায় হকারদের, এবং তারপরে বেশ কিছুক্ষণের জন্য রাস্তা অবরোধ করেন ধর্মতলা চত্বরে। সেখানে তারা অবরোধ করতে শুরু করেন। পরবর্তীকালে পুলিশি হস্তক্ষেপে সেই সমস্যার এখন সমাধান হয়েছে, কিন্তু গোটা নিউ মার্কেট চত্বর জুড়ে একটা চাপা উত্তেজনা রয়েছে। সঙ্গে থাকো দেবারতী, আমরা আরো একবার শোনাবো যখন এই বেআইনি উচ্ছেদ অভিযান নিউ মার্কেটে যখন পুলিশের তৎপরতার ছবি সামনে আসে, তখন এই যে হকার, আপনারা সেই ছবিও জি 24 ঘন্টার পর্দায় দেখতে পাচ্ছেন, উনি কাগজপত্র দেখাচ্ছেন, ডকুমেন্টস দেখাচ্ছেন এবং উনি এটা দাবি করছেন যে মেয়রের অনুমতিতেই তিনি এখানে ব্যবসা করছেন, তিনি এখানে দোকান দিয়েছেন। আপনারা দেখুন সেই মুহূর্তের ছবি। অর্ডার যেরকম হবে সেরকম ওইখানে কারখানা এইদিকে কোনো কিছু থাকবে আমাকে দেখুন না স্যার, আমাকে তো দিয়েছে, দেখুন না 2015 কাগজ আছে স্যার। আমার ছেলে আমাকে মেয়র ফিরহাদ হাকিম তিনি কি বলছেন এই নিয়ে, শোনাবো আপনাদের তার প্রতিক্রিয়া। যাও মেয়র সাহেবকে কি বলো। নিউ মার্কেটে আমরা হকার তুলছি না, কেউ গরম করছে, আমরা নিউ মার্কেটে কোনো হকার
টাকা তুলিনি, আজ পর্যন্ত তুলিনি। আগেও আমি ওদের সাথে কথা বলেছি, ওদের বলেছি তুমি 3 ফুট বাই 5 ফুট জায়গায় তোমরা নিজের দোকান খুলে নাও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।